চিংড়ি মাছের মালাইকারি তো আমরা সবসময় বানিয়ে থাকি। তা চলো আজকে বানাবো চিংড়ি মাছের বাদশাহী মালাইকারি। এর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। প্রথমেই যেটা করতে হবে, কড়াইয়ে তেল গরম করে নিয়ে কিছুটা কুচানো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেবো। তারপর খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে একদম বেরেস্তা মতো করে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আগে থেকে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। এখানে আমি বাগদা চিংড়ি নিয়েছি, তোমরা চাইলে গলদা চিংড়ি বা অন্য যে কোনো চিংড়ি মাছ দিয়ে এটা বানিয়ে ফেলতে পারবে। তো চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব। এখানে কিন্তু মাছের খোসাগুলো পুরোটা ছাড়াইনি, কিছুটা লেজের অংশ রেখে দিয়ে বাকি কিন্তু গাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম। তো চিংড়ি মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়নে দেবো। এখানে আমি গরম মশলার মধ্যে একটু স্টার ফুলও দিয়েছিলাম, এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। তো মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো আদা রসুন আর শুকনো লঙ্কা দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে যখন কষানো হয়ে যাবে এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো, এতে কালারটা খুব সুন্দর আসবে। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো কালারের জন্য আরও একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এইবার দিয়ে দেবো টক দইয়ের সাথে কাজুটাকে বেটে নিয়েছিলাম, সেটা খুব ভালো করে মশলাটা যখন কষে আসবে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছটাকেও মশলার সাথে 1-2 মিনিট মতো একটু কষিয়ে নেব। তারপর নারকেলের দুধ বার করে রেখেছিলাম, সেই নারকেলের দুধটাকে দিয়ে দেবো। সাথে সামান্য একটু জল দিয়ে মাছটাকে ভালো করে ফুটতে দেবো। 5-6 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার দিয়ে দেবো যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা। নামিয়ে নিয়ে গরম ভাত পোলাওয়ের সাথে এই বাদশাহী চিংড়ি একবার খেয়ে দেখো, দারুণ লাগবে।